आज हम पार्ट बात करबो कि पार्ट 11 की होना है कि क्लास आर्ट्स है ना। चैप्टर का नाम की हो कि माने राजनीतिक और आर्थिक इतिहास है। आज हमारा वेरी इंपॉर्टेंट टॉपिक पढ़ता होगा कि मेगास्थनीज अनुसार है आखिर मौर्य साम्राज्य मगध है माने और सेना का व्यवस्था केमन हिसाब चालाते ओटर बारे आज আমরা ডিটেইলে জানবো। তো এক নজর আমরা টপিক দিয়ে ডালবো আর কি কি এটা বেসিক আমরা জানকারি মিলছে কি বলা যায় কি মানে সেনা ব্যবস্থা দু পয়েন্ট আপনাকে দেখতে মিলছে ভেরি ইম্পর্টেন্ট। একটা কি বলা যায় কি ইউনান দেশ का राजदूत यानी মেগাস্থানিস যে ছিল ও কি ইউনানের কি ছিল রাজদূত ছিল। और সঙ্গে সঙ্গে কি বলা যায় কি एक महान इतिहासकार মানে মেগাস্থানিস যে কি एक महान इतिहासकार বললো। আর ওর সঙ্গে সঙ্গে এটা কি লেখা আছে কি ইন্ডিকা কি রচনা। ইন্ডিকা মানে একটা পুস্তক পড়ে যেটা রচনা কে করেছিল মেগাস্থানিস। এটা রচনা কে করেছিল মেগাস্থানিস করেছিল इंडिका किताब पढ़े। बस समझना की बता कि मौर्य वंश की जानकारी यानी इंडिका किताब का हमारा विशेष जानकारी मिल सके माने मौर्य वंश से तो पूरा डिटेल दिया है। बस समझना और नेक्स्ट टॉपिक डालो विशेष जानकारी किसे इतिहास से विशेष जानकारी मिले किसे मौर्य वंश से हमरा के इंडिका किताब है। और की बता कि मेगास्थनीज की सेना व्यवस्था। तो मेगास्थनीज सेना व्यवस्था का संचालन संचालन অনুটাকে সহি তরিকায় চালাবার চলতে কি কি কথা উপায় ছিল। তো প্রথম উপায় কি একটা এক বড় সমিতি মানে একটা বড় সমিতি ছিল আর ওর ছোট উপ সমিতি আছে। तो आज हमरा के डिटेल जानकारी मिलছে कि এটা কি বলা আছে মেগাস্থানিস के अनुसार মানে সেনা ব্যবস্থা কেমন ছিল। মেগাস্থানিস কি ছিল কি মানে ও একটা রাজদূত ছিল গাই ইউনানের আর ও কাই আসছিল আমরা মগধে। মগধ আসবার পরে কি হয়েছিল কি মানে ওটা সম্পূর্ণ रूप से এখন যেটা আমরা পাক আর उत्तराखंड लगभग क्षेत्र আমরা কালের ভিডিওতে बात করেছিলাম। तो ওই क्षेत्रটা কি কিন্তু মগধ রাজ্য ছিল আর মগধ রাজ্য কি বলে কি পুরো শক্তিশালী রাজ্য মানে ওটা রাজধানী মগধের কাই পাটলিপুত্র বানাইছিল মৌর্য বংশে। मौर्य वंश रे আমরা কি বিশেষ জানকারি মিলছে কি মানে যেগুলো আমাদের সেনার ব্যবস্থা সুচারু রূপে মানে এখন পুলিশ আমরা করব एग्जांपल सपोज है ना। এখন যেমন আমরা আমাদের বাড়ি ধরো একটা एग्जांपल দিছি है ना সঞ্চালনের আর মৌর্য বংশের মানে কেমন হিসাব মানে সেনা ব্যবস্থা চলতো কামটা একটা एग्जांपल দিছি। যেমন এখন ধরো আষাঢ় মাস আসছে তো আষাঢ় মাস আসছে তো আমরা এখন কি করি এখন गर्मी सीजन जुलाई मई महीने कि ক্ষেতটাকে আমরা এখন হালকা বাহা করাই দিই আর রোদ পাতা দিই তাহলে কি হয় কি মানে যখন ঘাস গিলে বাইরে ছিল ঘাস গিলে মরে যায়। আর যেমনি আষাঢ় মাসের প্রথম জলটা পায় তখন ধীরে ধীরে কি কেউ বুনাবুনি করে কেউ কাদা করে কেউ মানে যেমন যেমন প্রকার আছে আমাদের खेती করবো সেরকম অনুসারে আমরা खेती করি। তো এটা যদি আমাকে জানকারি নাই থাকতো তো ওটার হিসাবে আমরা खेती করতে মৌসুম হিসাবে সময় হিসাবে নাই। তো সেরকম এটা কি আছে কি মগধের রাজ্যের সেনা ব্যবস্থা আমরা বিশেষ जानकारी कहीं मिलছে इंडिका किताब ले যেটা লেখক কে বটে মেগাস্থনিস। আর মেগাস্থনিস কাহিলে আসছিল ও ইউনান দেশ ले আর কি রূপে আমাদের ভারত দেশ কে ও আসছিল ইটার বারে जानकारी নিতে ও রাজদূত কাই মগধ রাজ্যে। তো ও সেনা ব্যবস্থা এখন কেমন হিসাবে ও বাতাছে ওয়ার হিসাবে কি इंडिका किताबে কেমন করে মৌর্য বংশের মানে বিশেষ जानकारी মিলছে ওটা কি বাতাছে কি একটা সমিতি ছিল একটা সমিতি যেমন পুরো একদম হেড सेना व्यवस्था देख रेख खान पान अस्त्र शस्त्र की घाट से की बाट से এগুলো সকল হিসাব কিতাব রাখবা। আর উহার তলে ছোটা সমিতি কাম করতে है ना সেনার কেমন দেখ রেখ কেমন পহনাওয়া কেমন ট্রেনিং দেয়া যাবে এই সবের সকল দেখ রেখ আর পুরা ওটার সঞ্চারটা করবার চলতে কি মানে একটা বড় গঠন দরকার যেটাকে আমরা কেন সৈন্য ব্যবস্থা বলি। একটা সুচারুরূপে ব্যবস্থাটা उत्पन्न করেছে আর ওটার जानकारी আমরা কাই মিলছে विशेष प्रकार से मेगास्थनीज काई इंडिका किताब है जोटा मौर्य वंशेर हमराके विशेष रूपे जानकारी मिलছে कि मौर्य वंश चंद्रगुप्तेर वंशेर মানে কেমন হিসাবে বাধ্যবার সেনা কেমন ছিল আর সেনা যুদ্ধের চলতে কেমন তৈরি করতে আর ওগুলা দেখ রেখ কে করতে আর কেমন হিসাবে ওগুলা দেখ রেখ হইতো এইসবের বারে আজের এই ভিডিওটায় আপনাদের সঙ্গে চর্চা করলেন। তো মনে হয় যদি এই ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করার সাথে সাথে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নয়া থাকেন तो यूट्यूब चैनल नया থাকেন তো আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে নেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নাম জানতে চাইছেন আর ইউটিউবের সার্চ পেজে যাই কোন আপনি সার্চ করবেন রাগ দেশি क्षेत्र भाषा টিচিং ক্লাसेस তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে প্রত্যেক ভিডিও মিলে যাবে হিন্দি এবং গ্লোবাল क्षेत्र भाषा। আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কি আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো। তো
আজকের ভিডিও এমনি সমাপ্ত করি, পার্ট 11, আর কাল আমরা পার্ট আপনার জন্য 12 নিয়ে আসবো। তো ওটা চলতে সবাইকে নমস্কার জানাই, জোহার জানাই।